অনেক কষ্টে আছি জান্নাতি ভাইরা, অনেক কষ্টে আছি। এরপরেও কষ্ট করে যখন ওই গরম, ওই পুঁজ, ওই রক্ত, ওই অপবিত্র জিনিসগুলি পানি পিপাসার ঠেলায় যখন আমরা গলার মধ্যে ঢোক চিপে খাওয়ার চেষ্টা করি, সাথে সাথে দেখতে পাই ওর মধ্যে লোহার কাঁটা এমন ভাবে ভর্তি হয়ে রয়েছে, গলায় ঢোকার আগে কাঁটাগুলো বেঁধে যায়, পানি পান করতে পারি না, এক টুকরা পানি পান করতে পারি না। ও জান্নাতি ভাইরা, তোমরা তো অনেক পানি খাচ্ছ, সারা বেতন পান করতেছো, একটুখানি পানি কি দেওয়া যাবে? খুব কষ্ট হচ্ছে আমাদের, আমরা থাকতে পারতেছি না। আমরা নাফরমানি করেছিলাম, বড্ড নাফরমানি করেছিলাম। আমরা যাদের কথা শুনে, শয়তানের কথা শুনে নাফরমানি করেছিলাম, সেই শয়তান পর্যন্ত আজকে আমাদের গালি দেয়, বলে তোরা কেন শুনেছিলিস? وقال الشيطان لما قضي الامر, কিয়ামতের দিনের ফয়সালা হওয়ার পরে শয়তান তখন পরিষ্কার বলবে যে আমাকে গাল দিয়ে কোনো লাভ নাই, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে গালি নিজেরা দাও, গাল দাও নিজেদেরকে, তোমরা আর কপালে আঘাত করো, কেন অন্যায় করেছো? ও জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে যখন একটুখানি দেখতে পাওয়ার সুযোগ হয়েছে, জাহান্নাম থেকে তোমাদের কাছে একটা ফরিয়াদ জানাই, ওইখান থেকে একটুখানি পানি দাও, পানি পান করে জীবনটারে শান্তি বানাই। আমরা তো পানি পিপাসায় মরে গেলাম। এরপরে জাহান্নামীরা বলবে, জান্নাতীরা কোনো কথা তখন বলবে না, চুপ করে থাকবে, দেখতে থাকবে। জাহান্নামীরা আবার বলবে, যদিও পানি না দিতে চাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেই খাবারগুলো দিয়েছেন তার থেকে একটু খাদ্য আমাদের দিকে পাঠানোর ব্যবস্থা করো। ক্ষুধায় মরে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। এই আত্মনাদ জাহান্নামীদের হবে। কি করে সহ্য করবেন আপনি? আমি করবো সহ্য কি করে? কাঁদুন গোপনে, নামাজকে বাদ দিয়েন না প্রিয় ভাইরা আমার। নামাজ যদি না থাকে, আপনি তো আল্লাহর কাছে কোনোভাবেই আল্লাহর দায়িত্বই নেই। কাফের আর মুসলমানের পার্থক্যই হলো নামাজ। আর জাহান্নামীরা প্রথম কথাই বলবে আমরা নামাজ পড়িনি, এই কারণে আগে জাহান্নামে দিয়েছে আমাদের। প্রিয় ভাইরা আমার, যখন জান্নাতীদের কাছে জাহান্নামীরা খাবার চাইবে, পানি চাইবে, তখন ওই জান্নাতবাসীরা প্রত্যেকে এবার বলে উঠবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা নাকি জাহান্নামী হয়ে গিয়েছে, এই সব জাহান্নামীদের জন্য আল্লাহর সাথে শিরিক করা ব্যক্তি, আল্লাহর নামাজ ছাড়নেওয়ালা ব্যক্তি, আল্লাহর দিকে, আল্লাহকে নিজের জীবনের চাইতে যারা গুরুত্ব না দেয় এমন যারা ব্যক্তি, তাদেরকে রব্বুল আলামিন নিজে মানা করে দিয়েছেন, এক টুকরো পানি, একটা খাদ্য ওই জাহান্নামীদেরকে তোমরা দিবে না। তোমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কোত্থেকে দেবো ভাই? আমরা কিছুই করতে পারিনি ভাই, এখান থেকে আমরা কিছুই করতে পারবো না। বিরাট সময় তারা আযাবের মধ্যে থাকবে। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, আর একটা বিশেষ শ্রেণী থাকবে, তারা রব্বুল আলামিনের এমন বান্দা ছিল, যতটা নেকির কাজ করত, ঈমান আনার পরে যতটা নেকির কাজ করেছে, তার সাথে ততটাই গুনার কাজও সমান সমান ভাবে করেছে। নেকি যতটা গুনাহ, বলেন না, নেকি যতটা গুনাহ। একটু কথা বললে আপনাদের ব্রেন চাঙ্গা থাকবে, একটু বুঝতে বেশি সুবিধা হবে, শয়তান ঘুমটুম এনে দিতে পারবে কম। আমার সঙ্গে একটু পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তাড়ানোর জন্য কয়েকটা অস্ত্র আছে, ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে হয়। একরকম শুধু একটাই দোয়া এটা না, এমনি সময় আপনি সব সময় শয়তান থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ পড়েন, মিনাশ শাইতানির রাজিম। শয়তানের জোরালো আঘাত, ফিতনা আসতেছে, এটার থেকে টক্কর দিতে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। সকালে যদি কেউ পড়ে, সন্ধ্যায় যদি কেউ পড়ে, রাত্রে শোয়ার সময় যদি কেউ পড়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে কন্ট্রোল করবেন। সুবহানাল্লাহ। আবার মসজিদের ভিতরে শয়তানের আলাদা স্পেশাল শয়তান আছে, ওইখানে গেলে স্পেশাল শয়তান লাগে, ওইখানে আলাদা দোয়া আল্লাহ নবী শিখাইছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এখানেও আলাদা। আবার যদি ঘুমের মধ্যে শয়তান লেগে যায়, তখন কিন্তু শয়তান ছাড়ানোর পদ্ধতি আলাদা আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে বাম দিকে, আপনার বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে 3 খানা ফু দিতে হবে, যার সঙ্গে থুতু মিশিয়ে মিশ্রিত থাকবে। একটা ফু আছে না, হালকা থুতু বার হয় তার থেকে, ওরকম ফু ফু করে 3টা দিতে হবে, দিয়ে আবার ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে। আশা করি শয়তান ফিনিশ। সুবহানাল্লাহ। শয়তানের বিরাট কারিশমা, ও বিরাট এক শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আদম সন্তান কত বোকা, সবচেয়ে শত্রু তো ওর শয়তান। ও বেটাকে অমুকে শত্রু মনে করে, তমুককে শত্রু মনে করে, এই শয়তানকে জীবনে একবার শত্রু মনে করিনি। এত বড় গাধা। ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, চির শত্রু, বিরাট শত্রু, তুমি জানো না ওর ফাঁদে পড়েছো তুমি। প্রিয় ভাইরা আমার, তো কিছু মানুষ আছে তারা আমল করবে, তাদের নেকিও যতটা, গুনাহও ততটা সমান। এই যাদের অবস্থা, তাদেরকে আল্লাহ একটা বিশেষ জায়গা দিবেন। সেই জায়গাটা নাম হচ্ছে আরাফ। সেই জায়গাটার নাম কি? আরাফ। এই ওয়াজ জীবনের প্রথমেই শুনতেছেন বেশিরভাগ লোক, হয়তো 1-8 জন শুনেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1-8 জন হয়তো শুনেছে কিংবা বাইচান্স পড়েছে। আমার কথা রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আর কিছু সময় একটুখানি চলুক নাকি শেষ করে দেবো? প্রিয় ভাইরা, এই কিছু মানুষ আছে তাদের নেকিও অর্ধেক, গুনাহও। আপনি এইখানে বসে বসে ক্যালকুলেশন করুন, আপনার জীবনে যতটা নেকি আছে ততটা গুনাহ, নাকি গুনাহ তার চাইতে বেশি? নাকি গুনাহ তার চাইতে বেশি? হিসাব করে দেখলে এটাই হিসাব বলবে আমাদের নেকির চাইতে গুনাহ বেশি। অথচ আজকের যে আলোচনাটা হচ্ছে, আলোচনা শুনে আল্লাহর কাছে এটাই চান, আল্লাহ অন্তত যতটা গুনাহ হয়ে গেছে অতটা নেকি করার তৌফিক দাও, তার চাইতে একটু বেশি বানিয়ে দাও। নেকি বেশি করার কিছু কোয়ালিটি আপনাদের বলবো, বলে দিতে চাই, বলবো। সেইগুলি আপনাদের কিছু জানা আছে আর কিছু জানা নাই, তাহলে বলে দিলে ভালো হয় তো নাকি? ইনশাআল্লাহ আমল করার আশা আছে তো ইনশাআল্লাহ। প্রথমত ফরজ আল্লাহর হুকুমগুলো আপনি পালন করবেন। ফরজ হুকুম মানে জোহরের নামাজ 12 রাকাত। জোহরের কয় রাকাত? 4 রাকাত কিন্তু ফরজ। আপনি যে মুশকিলে থাকেন, যদি 4 রাকাত পড়েন, আপনার আল্লাহর মেন দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। সুন্নত নফলের ব্যাপারে আপনি আল্লাহর কাছে সেই লেভেলের ধরা খাবেন না, যেহেতু ফরজ আদায় করে ফেলেছেন। আল্লাহ আপনাকে আশা করি মাফ করে দিতে পারে। কিন্তু এই ফরজ ইবাদত গুলো ছাড়া একটা দোয়া আছে, মোবাইলেও পাবেন। এই দোয়াটা পড়বেন ফজরের পরে, যদি 3 বার পড়েন, সকালে ফজর পর থেকে নিয়ে আর দুপুর পর্যন্ত এক টানা নামাজ রোজা তাসবিহ করলে যে সমান সওয়াব হবে, ওই দোয়াটা 3 বার পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ? দোয়াটা কত সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته
আল্লাহর নবী বলেন, আমাদের উম্মুল মুমিনিন নবীজির স্ত্রীকে তিনি বলতেছেন, সকাল থেকে তুমি যতটা ইবাদত করেছো এক জায়গায় বসে, আমি নবীজি শুধু এই দোয়াটা 3 বার পাঠ করেছি, তোমার ইবাদতের চাইতে আমার সওয়াব বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, সারা দিনে যে যতই নেকির কাজ করুক না কেন, ওই বান্দার চাইতে আর বেশি নেকি কেউ ইনকাম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়া খুব কঠিন, এতটুকুন কথা ফজরের সময় 100 বার পড়লে সারা দিন ওর চাইতে বেশি নেকি করতে পারবে না। কেউ যদি পারে তাহলে ওই দোয়াটা 100 বারের বেশি যদি কেউ পড়ে, সেই দিতে ওর চাইতে বেশি নেকি করতে পারবে। ছোট ছোট আমল করা যাবে তো ইনশাআল্লাহ, একে অপরকে শেখাবো তো ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, এরপরে আমি আপনাদের সামনে আরববাসীদের যে কথাটা বলতেছি, তাদের ঘটনা বড় বিপাক। গুনার নেকি যাদের সমান, আল্লাহ এদেরকে বলবে, যখনই জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতারা যাবে, তখন বলবে, আরে ওদের তো নেকিতে রয়েছে অনেকটা, নেকি যেহেতু রয়েছে জাহান্নামে দিস না। আবার যখনই জান্নাতে দিতে যাবে, বলবে, আরে গোনা তো অর্ধেক, এই গোনা না পাক হলি দেবো কি করে ওখানে, এটা তো পানিশমেন্ট হওয়া দরকার। ওদেরকে কি করবে, জান্নাত আর জাহান্নামের এর মাঝখানে একটা বিরাট উঁচু পিলিয়ার হবে, উঁচু দেয়াল হবে। ওই দেয়ালের উপরে অসংখ্য মানুষ যাদের গোনার নেকি সমান ওখানে দান করিয়ে দেবে। যতদিন পর্যন্ত ওদের গোনার ব্যাপারে গোনা না মাফ করবেন, বা যতদিন পর্যন্ত গোনা না মাফ হবে, ততদিন পর্যন্ত ওখানে দাঁড়িয়েই থাকবে ওরা। ওরা মাঝে মাঝে ডাইনে তাকাবে, আবার বাঁয়ে তাকাবে। ডাইনে যখন তাকাবে তখন জান্নাতি দেখতে পাবে, আর বাঁয়ে যখন দেখবে তখন জাহান্নামীদের দেখতে পাবে। সেই কথাই আল্লাহ পাক বলছেন যে এরা হচ্ছে সমান সমান গোনা আর নেকি যাদের, এদের কন্ডিশন হবে, এ কত লক্ষ কোটি বছর ওখানে থাকবে, ওরা কি করবে সেখানে আল্লাহ তাদের ঘটনা তুলতেছে। وبينهما حجاب, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে বিরাট দেয়াল উঁচু করা আছে, পর্দা করা আছে, ওর উপরে ওই আরববাসীরা তারা থাকবে। وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم, আরববাসী যারা, তারা জান্নাত আর জাহান্নামবাসী যারা যারা আছে, এদের একে অপরের আত্মীয় থেকে নিয়ে যাবতীয় লোক যারা আছে এদের চিনতে পারবে, অনেককে চিনতে পারবে। তখন হঠাৎ করে প্রথমে এদের জান্নাতের দিকে নজর চলে যাবে, জান্নাতের দিকে চেহারা চলে যাবে। তখন এরা কি করবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আরববাসী লোকেরা তারা জান্নাতের দিকে চিল্লে চিল্লে ডাকবে, ও জান্নাতি ভাইরা, ও প্রিয় জান্নাতি ভাইরা। জান্নাতিবাসী ঘুরে তাকাবে, আরে এই উপরে কারা আছে, তাকিয়ে দেখার পরে এই আরববাসীরা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, তোমাদেরকে স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, মারহাবা জানাই। মন্ত্রীদের দেখলে যেমন আপনার পুলিশ, বিডিআর, আর্মি এরকম স্যালুট করে না, একটা করে স্যালুট দেয়, এরা ওই রকম স্যালুট দেবে জোরে সোরে। ও জান্নাতি ভাইরা, মারহাবা, ওয়েলকাম, ইউ আর হ্যাপি, ভেরি হ্যাপি ইয়োর ফিউচার, ভেরি হ্যাপি ইয়োর প্লেসেস,
সো ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, বারবার বলতে। এরপরে তারা মনের ভিতরে শুধু চিন্তা করবে, আল্লাহ কি সুন্দর যে জান্নাত, একটু যদি যেতে পারতাম, আল্লাহ এতদিন হয়ে গেল দাঁড়িয়ে আছি, একটু কোনো ব্যবস্থা করো। আল্লাহ পাকের এত দয়া যে ওদেরকে জাহান্নামে দেবে না বলেই ওখানে দাঁড় করিয়ে রেখেছে। যাদেরকে দাঁড় করিয়ে রেখেছে জাহান্নামে না দেওয়ার জন্যই আল্লাহ বাহানা খুঁজতেছে যে ওদেরকে জান্নাতে দেবো, আর ওরা আশায় আশায় খুঁজতে যাবে। শুধু ধনী আর গরিবের মধ্যে পৃথিবীতে যা পার্থক্য, কোন ধনী ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করে, এভাবে তার সময় কাটে, আল্লাহর ইবাদতে না থাকে, তাহলে তো তার তো কোনোদিন নিস্তার হবে না, জাহান্নামে যাবি। আর যদি আল্লাহর রাস্তায় খরচ করে, এরপরেও হিসাব দিতে দিতে 500 বছর টাইম লেগে যাবে। গরিব তৎক্ষণ জান্নাতে বসে আছে, হিসাব দিক দেওয়া হয়ে গেলেও জান্নাতে যাওয়ার জন্য বলবে 500 বছর থাম। আমার গরিব মানুষরা, আমার গরিব বান্দারা, ওদেরকে আমি অভাব দিয়েছিলাম, ওদের রোগগ্রস্ত বানিয়েছিলাম, ওদের কষ্ট হতো, ওরা আমি আল্লাহকে দিল থেকে ডাকতো, কষ্ট করে আমার হুকুম মানতো। আগে দেখ কোন লেভেলের জান্নাত ওরে পৌঁছেছে, তুই একবার দেখ এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 500 বছর লেট জান্নাতে যাওয়া, 70 বছর মাত্র হায়াত। 10 বছর পাশে যদি বড় বিল্ডিং হয়েছে, এই শালা কপাল খারাপ আমার রে, এমন শুয়ারের হাড়ের কপালে আসলুম, আল্লাহ আমার দিকে মোটে চেয়েও দেখে না। শালা এর কাছে একদিন কি সুন্দর মাল বিল্ডিং ফিল্ডিং গুলো দেখে রয়েছে, ঘোড়ার ডিম, আমি একখান জিনিস এইছি, আমার দিকে চায়ও না, এই আফসোস করে না, ফলে হারামের দিকে যায়। আর ও দৌলতমান মনে করে, আরে আল্লাহ মুঝে মাল দিয়া है, मुझे इज्जत भी दिया है, मैं तो क्या हूं। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল ইনসান ইযা মাবতালাহু রব্বুহু ফাকরামাহ, আল্লাহ যখন তাকে সম্পদ দিয়ে পরীক্ষায় ফেলে, ও তখন বলে, আল্লাহ আমার যে কি সম্মানিত করেছে, আল্লাহ যে আমার কি ভালোবাসে, আমি ওমরা করেছি জানিস। আবার কি আল্লাহ ভালো না বাসলে আমার এই পরিমাণ সুখী রেখেছে, খুব সুখী আছে। আল্লাহ বলতেছে, ওকে যে পরীক্ষায় ফেলেছি, ও একবারও গাধা মার্কা লোক একটু বুঝলো না, ওকে তো পরীক্ষায় ফেলেছে, আর ও বেয়াকুব বলে কি আল্লাহ ওরে সুখী করেছে, আল্লাহ ওরে নাকি সম্মান দিয়েছে। কোন সম্মানের জায়গা এটা না, চূড়ান্ত সম্মান তো সেখানে। কখন মরবি সেটাই তোর হাতে গ্যারান্টি নেই। প্রিয় ভাইরা আমার, তো ওইখান থেকে আরববাসীরা বলবে তোমাদের ওয়েলকাম, জান্নাতবাসীরা ওরা আশা করতে থাকবে। পক্ষান্তরে ওদের জান্নাত দেখতে দেখতে ওরা বিমোহিত হয়ে যাবে, এত আনন্দ পাবে আরববাসীরা, আর এদিকে ঘাড় ঘোরাবে না কোনোদিন। কিন্তু আল্লাহর ফেরেশতারা নিজেরা এসে ওদের ঘাড় ঘুরিয়ে দেবে, কোন দিকে? যেদিকে জাহান্নামীরা আছে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ, আর যখন আরববাসীদের চেহারা তাদের মুখকে জাহান্নামীদের দিকে করে দেওয়া হবে, কতক্ষণ তারা বলবে, লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত রেখেছে যা আমরা দেখেছি, জাহান্নামী সবগুলো যারা জালেম জাহান্নামে গিয়েছে, ওই জালেমদের সঙ্গে যেন আমাদেরকে তুমি বানাইও না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে 7 বার অন্তত ফজরে আর মাগরিবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলার দরকার আছে না ভাই? এটাই তো আমাদের মনে থাকে না। হায় রে কপাল পোড়া কপাল। মনে করুন, চেষ্টা করুন। দুনিয়ার সামান্য দুনিয়া প্রতিযোগিতায় মেতে গেছেন, ওর চাইতে আমার বেশি থাকতে হবে, ওর চাইতে আমার বেশি হতে হবে, ওর চাইতে আমি বেশি আমার বেশি দৌড়াতে হবে, এই ধরনের মেন্টালিটি শয়তানের, এগুলোর থেকে বাড়ি আসে। এরপরে জাহান্নামীদেরকে আরববাসীরা ডেকে বলবে, ইয়ারিফুনা বিসিমাহুম, জাহান্নামীদের চেহারা তাদের দেখে বুঝতে পারবে। আর তখন ওরা বলবে, মা গুনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন,
জাহান্নামীদের দিকে চিৎকার করে আরববাসীরা বলবে মা আগনা আনকুম, তোমার সম্পদ তো আজকে তুমি যেই সম্পদ টাকা পয়সার পড়াই করতে তা তোমার কাজে লাগলো না, ওয়ালা জামউকুম, তোমার দল বল তোমার কোনো কাজে লাগলো না, ওমা কুনতুম তাস্তাকবিরুন, তোমার যে অহংকার ছিল সেই অহংকার তোমার কোনো কাজে লাগলো না, তোমরা তো জাহান্নামী হয়ে গিয়েছো, তোমাদের উপায় তো আর কিছুই নাই। তবে তোমরা তো সেই সব লোক আকসামতুম, তোমরা নিজেরা কসম করতে, বাহাদুরি করতে আর বলতে লা ইয়ানালুকুমুল্লাহু বিরহমা, এই জান্নাতীবাসীদের দেখে বলতে এরা শালা বেকার মাল, বেকার বয়কট মাল, বেকার মাল, তুচ্ছ মাল, যাদেরকে তোমরা বলতে উদখুলুল জান্নাতা, আজকে তারাই তো এই জান্নাতের মধ্যে চলে গিয়েছে, তোমরা বেকার হয়ে গিয়েছো। জান্নাতে যারা যাবে অধিকাংশ দুর্বল ব্যক্তি, অধিকাংশ দুর্বল ব্যক্তি এবং নিরহংকার ব্যক্তি, এবং তাদের আল্লাহর সামনে সারেন্ডার করা, নামাজ যারা পড়তে পারে, প্রথম তো অহংকার থেকে সম্পূর্ণ পবিত্র হিসেবে তারাই প্রমাণ করতে পারে নিজেদেরকে। সুতরাং নামাজের মাধ্যমে আমাদের অহংকার থেকে মুক্ত হতে হবে। কথার মধ্যে, বার্তার মধ্যে থেকে যে কোনো বিষয়ে অহংকার থাকলে তা মুছে ফেলতে হবে, কারণ অহংকারীরা জাহান্নামী হয় বেশি। অবাধ্য, গোয়ার অহংকারী এরাই জাহান্নামী হবে। ওদিকে দুর্বল আর নম্র বিনম্র মানুষগুলো বেশি জান্নাতে হবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুর্বলদের, যাদেরকে আল্লাহ দুর্বল করেছে এদেরকে বেকার মনে করো, এইগুলি হয়তো কাজের জায়গায় আছে। সুতরাং সম্মান করুন এদেরকে এবং নিজেরাও আমল করার চেষ্টা করি। কথা সত্য কিনা প্রিয় ভাইরা? এরপরে শেষ একটা কথা বলেই আমি শেষ করব, আর বেশি নিয়ে যাব না। জান্নাতীবাসীরাও জাহান্নামীদেরকে এবার ডাক দেবে, অনেক সময় পার হয়ে যাবে, তখন জান্নাতীবাসীরা জাহান্নামীদের ডাক দিয়ে বলবেন ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো প্রিয় ভাইরা আমার, জান্নাতীবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিল, দিবে দিয়ে তারা কি বলবে? ও জাহান্নামীরা, আল্লাহ যে সমস্ত ওয়াদা করেছিল তোমাদের সাথে তাকে আল্লাহ তোমাদেরকে পূরণ করেছে। আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, আমাদের সাথে আল্লাহ যা ওয়াদা করেছিল তাই তাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ ঘুষ খেও না, জিনা ব্যভিচার করো না, হারামের মধ্যে লিপ্ত থেকো না, নামাজকে কঠিন ভাবে সিদ্ধান্ত নিয়ে নামাজকে জড়িয়ে ধরে রাখো, হারাম থেকে মুখ ফিরিয়ে থাকো, তোমাদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। যা যা বলেছিলেন তার বিনিময়ে আমরা তো জান্নাত পেয়ে গেছি। এখন বলো জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য যা বলেছিল তা তোমাদের জন্য দিয়েছে নাকি দেয় নাই? জাহান্নামীরা বলবে ক্বালু নাআম, আল্লাহ যা যা বলেছিলেন, যে সব কাজের জন্য জাহান্নাম দিবে বলেছেন, সত্যি আজকের তাই আমরা অপরাধী বলে আমাদের জাহান্নাম হয়ে গেছে। যা যা বলেছিলেন বাস্তবেই তাই করেছে, তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওপেন করে আলোচনা করেছেন কি হবে সেই আখিরাতে, একটা একটা বিষয় করে আলোচনা করেছেন। কাজেই এই কোরআন তো সেই কোরআন যাতে সামান্য কোনো ডাউট, সন্দেহ কিছুই নেই, কোনো ভুলই নাই। সুতরাং এই কিতাবের বিষয় যদি যখন ভুল নাই, তাহলে আমরা কেন দূরে সরে আছি প্রিয় ভাইরা আমার? কেন দূরে সরে আছি? মনকে কেন বোঝাতে চাচ্ছি না? আর কতদিন দুনিয়ার রঙে রঙিন হয়ে থাকবেন আপনি? কখন আপনি মনকে বোঝাবেন? কবর আপনাকে আমাকে তো ছাড়বে না, সেখানে গেলেই ধরে ফেলবে। একবার নীরব নগরে গেলে আর দ্বিতীয়বার কেউ আসতেও পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযযানা মুআযযিনুম বাইনাহুম লানাতুল্লাহ আলাল যালিমিন,
জাহান্নামীরা যখন বলবে যে হ্যাঁ আমরা অপরাধী আর আমাদের এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তখন একজন ঘোষণাকারী চিৎকার মেরে বলবে আল্লাহর যারা জালেম, ফাসিক, গুনাহগার বান্দা, তাদের উপরে আল্লাহর লানত হোক, অভিশাপ হোক, তারা বরবাদ হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, ভাবার সময় আমাদের এই একটাই, দুনিয়া হচ্ছে ওয়ান টাইম এই দুনিয়া, আর পরে আমরা কোনোদিন এই দুনিয়া পাবো না। আপনি যদি আল্লাহকে ভুলে থাকেন, আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করেছেন, فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। জোরে সোরে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযুকু, জাহান্নামের শাস্তির স্বাদ চাখতে থাকো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারটা যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, সেই জন্য জাহান্নামের স্বাদ, কষ্টের স্বাদ, আযাবকে তোমরা চাখতে থাকো। নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন ভাবে তোমরা আখিরাতে আশাটাকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমন আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের আর কোনো শান্তির জায়গা হবে না, কারণ দুনিয়া থাকতে দুনিয়াকে মারিং কাটিং করে খেয়েছো, আল্লাহকে মনে রাখার বিষয় তোমার মনে হয়নি। এত নিয়ামত যে আল্লাহ তোমার বডিতে দিয়েছে, তোমার পরিবারে দিয়েছে, তোমার সমাজে দিয়েছে, সেই আল্লাহর জন্য দিনে 5টা বার সিজদা করার জন্য তোমার কলিজার ভিতরে কান্নার সৃষ্টি হয় না, জাহান্নামের ভয়ের উদ্বেগ হয় না। সুতরাং আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, সেদিন দুনিয়ায় থাকতে যেভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে। এই ঘটনা প্রত্যেকের আসবে ভাই আমার। সুতরাং একটু নিজেকে আল্লাহকে ভয় করার ব্যাপারে চিন্তা করুন। আপনি যাই জানেন ওই দিয়ে নামাজ শুরু করে দিন, নামাজ পড়তে হবে, অন্তত কমপক্ষে নামাজ, তারপরে শরিয়াত অনুযায়ী ফরজ বিধান, হারাম বিধানগুলি থেকে বাঁচতে হবে, ফরজ বিধানগুলি মানতে হবে। وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন যে তোমরা জাহান্নামের ভিতরে এখন তোমরা বসবাস করতে থাকো, আর তোমাদের বার হওয়ার কোনো সুযোগ তোমাদের এখন দেওয়া হবে না। কত কঠিন জায়গা। সুতরাং প্রিয় ভাইরা, সময় আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়েছে, তারপরে আপনারা আলোচনার প্রতি 11টার মধ্যেই শেষ করার জন্য বিশেষ টাইম হিসাবে ছিল। কোনো কারণে কি এখন আলোচনা চলবে না শেষ করে দেবো? চলুক জি না, তাহলে যেহেতু 11টার টাইম বলেছেন, আমি আর আলোচনা আগিয়ে নিয়ে যাব না। 12টা অবধি করুন, 12টা অবধি। 12টা অবধি করলে আবার চাপ পড়ে যায়, অনেকটা দূরেও যেতে হবে। আমি এটা এই জন্য জানাচ্ছিলাম যে আপনাদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, আপনারা তন্ময় চিত্তে গভীর আগ্রহ নিয়ে শুনতেছিলেন। এটা আপনাদের জন্য একটা প্রশংসা, একটা আল্লাহর রহমত পাওয়ার একটা সুসংবাদ হিসাবে বললাম। নইলে 11টা পর্যন্ত টাইম শেষ করার কথা ছিল। কোন সিগন্যাল আমার কানে হয়তো আসতো যে হুজুর বন্ধ করে দেওয়া হোক, তাও আসেনি। মানে আপনাদের কোরআন হাদিস শোনার মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এই সৌন্দর্য নিয়ে আমলের জায়গা ভাইরা আমার বাবাজিরা তৈরি করতে হবে। শেষে একটা মোনাজাতও তো করার রয়েছে নাকি, দোয়াও তো করতে হবে। সেই সূত্রে আমি আর আলোচনা আগাচ্ছি না, আলোচনা এখানেই তো আগাবো। ডক্টর সাহেব, আপনি যদি স্টেজে থাকতেন আরো বেশি শ্রুতি মধুর মনে হতো। তো আপনি আমাদের সাথে আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো যেহেতু ডক্টর সাহেব নিজেই তিনি বলতেছেন, তো সে কারণে একটু আলোচনা আগিয়ে নিতে চাই। একটুখানি মহব্বতের সাথে আমরা জিকির করে নেব। আমরা শুধু একটা জিকির জানি, সেই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি জিকির কিন্তু তেমন আমরা জানি না। যদি শিক্ষার মজলিস,
একটা জিকির একটু জেনে নেন, জানা থাকলেও অনেকে পালন করে না, কানের ধারেতে গেলেও শোনেটা ওই এমন বোঁচা কান ও মুখস্থ করে না। একটা দামি জিকির বলবো, পৃথিবীর সবচেয়ে দামি জিকির বলবো, মুখস্থ আছে আপনাদের, আর একটু মুখস্থ হয়ে যাবে। শুনতে চান আপনারা? আমল করবেন তো মাঝে মাঝে, এগুলো উঠতে বসতে আপনি পড়তে পারবেন, অনেক আপনার উপকার হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, আল্লাহর কাছে রব্বুল আলামিন মহান আল্লাহ, মহান মালিকের কাছে চারটি কথা, চারটি শব্দ পৃথিবী জাগতিক সম্পদের চাইতে, মহাবিশ্ব সব কিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিনের চারটি শব্দ, চারটি কথা আল্লাহর কাছে সব চাইতে দামি এবং প্রিয় কথা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত দামি ওই শব্দগুলো, এত সুন্দর, পৃথিবীর সবচেয়ে দামি কথার মধ্যে ওইটা সবকিছুর চাইতে দাম বেশি ওই জিনিসটার। সেই জিনিসটা, সেই চারটি কথা আমার কাছে হলো, একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। কয়টা হলো? চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার, আল্লাহু আকবার 4 নাম্বার। তবে আইহিন্না ইফতাদাইতা, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি বলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারো। এই চারটি কালিমা সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এটা একটা দামি জিকির, এটা একটা দামি। কিন্তু আমাদের সমাজে এত মূর্খতামু, যদি বলি ভাই একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি সুবহানাল্লাহ দিয়ে জিকির স্টার্ট করেছি, আর এই চারটেই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কে শুধু কলেমা তাইয়্যিবা ঢুকে গেছে, কারণ এটাই এরা জানে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন বক্তা সাহেব, মাওলানা সাহেব বা মুফাসসির সাহেব, আমি যখন শুরুই করতেছি সুবহানাল্লাহ দিয়ে, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গিয়ে আবার সুবহানাল্লাহ বেরবে তো। জিকির তো সুবহানাল্লাহ দিয়ে চালু করেছি। তাহলে আমাদের ব্রেন কম বেশি এক আধবার শুনেছে ওই ওয়াজ, কিন্তু এমন গাড়ল ব্রেন, এমন বিকার ব্রেন, এই পৃথিবীর সব কিছু মাথায় ঢোকায়, পৃথিবীর নিজের ইনকামের বেলায়, শরীর স্বাস্থ্যের বেলায় সমস্ত কিছু পাই পাই হিসাব রাখে। আল্লাহ এবং কোরআন হাদিসের বিষয়, আল্লাহ এবং তার রাসূলের জিকিরের বিষয় একটা কথায় মনোযোগী সাইদের ব্রেনে ধরতে চায় না, কারণ নিজের আপন পুঁজি মনে করে এটাকে মনে করে না। এর চাইতে বেহায়াপনা, এর চাইতে নির্বোধ, এর চাইতে গরিব, এর চাইতে ফকির মুসলমান বিশ্বে কোথায় পাওয়া যাবে? একটু পরিবর্তন করুন ভাই। কতদিন শয়তানকে জেতাবেন? কতদিন নির্লজ্জ আর বেহায়া হয়ে থাকবেন? কতদিন নির্লজ্জ হব আমরা? কতদিন ইসলাম থেকে, শিক্ষা থেকে মূর্খ বলে দাবি করে চালাবো? আমি কিছু জানিনি, ওই একটু নামাজে দাঁড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলি, আল্লাহ যা জানে ওই কবুল করলে গান। ফেরেশতা বলবে, শয়তানের বাচ্চা, সব কিছু বলা তুমি ঠিকঠাক করেছো, এর বেলা তোমার একটু জানার সময় হয়নি? 8 ঘন্টা সময় আমি আল্লাহর জন্য, ইসলাম শেখার জন্য দিতে পারোনি? আমটা মেরেছো, গল্প করেছো, বেয়াদব জানোয়ার কাওয়ার, আল্লাহর জন্য সময় বার করনি কেন? একটু অনুশোচনা করি তো ভাই। নিজেদের সমালোচনা করাই হলো সবচেয়ে ভালো মানুষের কাজ। নিজের অপরাধ কি আছে সেটাই একটা করে হিসাব করা, এটাই হলো ভালো মানুষের কাজ। আমরা অন্যের অপরাধ নিয়ে অনেক কথা বলি, নিজের অপরাধের চরকায় তেল দিতে চাইছি। ওর কি হবে? সারা জীবনটা মাল পুরো বেকার করে দিলে, খবরে গেলে ওর অবস্থা খারাপ হবে। ভোলান টিম, তুই নিজের অবস্থাটা দেখ না, তোর কি হবে? তুই নিজে কতটা বাঁচবি সেটা একটু চিন্তা কর না। তুই একটু বেশি করে দরুদ শরীফ পড় না, আস্তাগফিরুল্লাহ পড় না, আল্লাহর কাছে কাঁদ না। তোর তো সময় নেই অন্যজনের আলোচনা করার, গবেষণা করা, তার বদনাম তোলা। তোর তো নিজের কাছে সময় নেই। সময় তো বিরাট একটা পুঁজি, তোকে তো সামান্য দেওয়া হয়েছে, করলি কি সেটা? সুতরাং
তাহলে জিকিরটা শিখে গেলাম। আমি যখন বলবো সুবহানাল্লাহ থেকে জিকির, যেখানে শেষ করবো আবার সেখান দিয়ে শুরু। এখন বলেন তো দেখি কার কার মাথায় ঢুকেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মাশাআল্লাহ, একটা ছোটখাটো ওয়াস্তারি মুখস্থ হয়েছে। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো এই চারটা। আল্লাহর কাছে আরো প্রিয় একটি জিনিস, তার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহর নবীজি বলেছেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সব জিকিরের চাইতে শ্রেষ্ঠ জিকির হলো রব্বুল আলামিনের কোরআন মাজিদ। একটু জোরে সোরে বলা যাবে না, একটু মন খুলে বলা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মাজিদ শেখার চেষ্টা করতে হবে। এই কোরআন শরীফ যতটুকু শুনে মুখস্থ করেছে সেটাও পড়ার চেষ্টা করতে হবে। আর এই কোরআন মাজিদ আপনার অন্তত শেখার যদি নাও থাকে, সময় যদি নাও হয়, মাঝে মাঝে কোরআন মাজিদের অডিও তেলাওয়াত, মোবাইল এখন অনেক মানুষের হাতে হাতে মোবাইল দিয়ে এক একটা কোরআন শরীফের সূরা শুনতে থাকুন। শুধু শুনলে হবে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা, তাফসীরের আলোচনা যদি পান সেগুলো শুনতে থাকবেন। এক একটা সূরা সাবজেক্ট নিয়ে আলোচনা করা আছে, মোবাইলে খুঁজলেই পেয়ে যাবেন, ওগুলো শুনতে থাকবেন। আবার কোরআন মাজিদ থেকে রব্বুল আলামিনের কোরআন এভাবে শুনতে থাকবেন, তার তরজমা, তার তাফসীর কিছু কিছু করে শুনতে থাকবেন, শিখতে থাকবেন। আল্লাহর কাছে গিয়ে যেন বলতে পারেন, রব্বুল আলামিন শিখতে না পারলেও সময় পেলে তোমার কোরআন মাজিদকে ছেড়ে ছেড়ে তেলাওয়াত শুনতাম। তেলাওয়াত শুনলে কিছু বোঝা যায় না, বুঝলে বেশি নেকি হয়। কারণ হাদিস শরীফে এসেছে, একটা আয়াত যদি কেউ শোনে, একটা আয়াতের অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, এক অক্ষর তেলাওয়াত করার সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন 10টা করে নেকি লিখে দিবে। আর একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একটা অক্ষর তেলাওয়াত করলে শুধু 10টা নেকি হয়। আর যদি কোনো বান্দা একটা ছোট্ট আয়াত তার তরজমা সহ, মানে সহ, তাফসীর সহ, বিশ্লেষণ সহ, ঘটনা সহ অন্তরের ভিতরে হৃদয়ঙ্গম করে বোঝার চেষ্টা করে, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়তে যে সময় লাগে, 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এই 1000 রাকাত কবুল হয়ে গেছে, এমন নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ তুলে দিবে। আর একটু জোরে চিৎকার মেরে হয় না? সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা করলে লাভ আছে না লস? সুতরাং আপনাদের খুব লস টস করে দেয়নি তো আমি আলোচনাটা। এই কোরআনের চাইতে দামি কোনো আর কোনো বই আছে? আর কোনো দামি কোনো কিতাব আছে? এত দামি হওয়া সত্ত্বেও এই কোরআনটা একটা অত্যাচারিত একটা বই হয়ে গেছে, যার উপরে অত্যাচার করছে মানুষ। সব চাইতে অত্যাচারিত হয়েছে যে এই পৃথিবীতে, তার নাম কোরআন। কোরআনের চাইতে এত অত্যাচার আর কারোর উপরে হয়নি। কোরআনকে বাড়ির ভিতরে তুলে রাখা হয়েছে, এটাকে বছরে একবার বার করে শবে বরাতের সময় মহিলারা। এমনি দিনেও আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের চাইতেও কিছুটা এগিয়ে, তারা তবুও কোরআন শরীফ টপ শিখে আসে। আর মা বাবা জানে, মেয়েরা যদি কোরআন শরীফ না শেখে, ছেলে যত বড়ই গাঁজা করো, বউ কোরআন শরীফ না পড়তে জানলে তারা আবার আসবে না। বলে অন্তত বেদোয়ার খাতিরে একটু পড়া, খবরদার মেয়েটা তুই কি করতেছিস? আরে এই গিন্নি, তোর মাথায় দেবো চাঁটি, বুঝতে পেরেছিস? তুই শয়তান করতেছিস কি? মেয়েটা এখনো কোরআন শিখলো না কেন? বাপ নিজেও জানে না কোরআন, মেয়ের শেখাচ্ছে সৌর বাড়ি দিতে হবে। তাই আবার যারা বেশি স্মার্ট, বেশি চালাক, খুব হাইলি মানে স্ট্যাটাস তাদের,
তারা আবার বলেন আমরা তো মানে বিশাল হাইফাই মানুষ, উই আর হায়ার স্ট্যাটাস ম্যান, we are higher standard man, so we are nothing is Quran and Hadith. আমরা এর কাছেও থাকবো না। We are teaching, we are making, we are saving, we are launching the English, the doctorate, the engineer courses. আমরা তো বিরাট হাইফাই পরিবারের, সুতরাং আমাদের দ্বারা কোরআন শরীফ শেখা, এই যে বোঝা মার্কা কাজ করা যাবে না, হাদিস শরীফ শেখা, নামাজ পড়া কাজ করা যাবে না। আরে বেটা, রোজা প্রত্যেক মাসে যদি 1200 টাকা, 2000 টাকা, 5000 টাকাও টিউশন যায়, ইংলিশ ভালো করে শেখ, খবরদার কোরআনের কাছে যাওয়ার দরকার নেই। ভাবখানা এমন এইরকমই তালটা হয়, ইংলিশ শেখায় যত্ন করে, দামি কিতাব কোরআনকে এর কাছে আনতে দেয় না। সবচেয়ে মেধাবী ছেলে, ব্রেনি ছেলেটাকে তাকে ডক্টরেট দেয়, ইঞ্জিনিয়ার দেয়, যারা হাই স্ট্যান্ডার্ডের মানুষ। আর লো কোয়ালিটি ওরা তো খায় দায়, ঘুরে বেড়ায়, বলে শালা আমি সারা জীবন জোন দিলুম, জোন খাটলুম। এই ছেলে পুলে 14-15 বছর হয়ে গেছে, মাল বেকার ঘুরে বেড়াচ্ছি, স্কুলে পড়ার ধান্দাও নেই, আর আমারও সেরকম পড়ানোর ইচ্ছা নেই। শিক্ষা করে কি করব, মাল পরে গরু টরু না হয়ে এক কাজ কর, যা এখন থেকে দে, সেলাই মেশিনে সেলাই করুক, না কাঠের ওখানে গিয়ে কুটকুট করে কাঠ কাটুক, 2-4 পয়সা করে তবু আসবে না। এরা ওই ধান্দা এদিকে দিয়ে দিল। রাগ করবেন না ভাই, বাস্তব চিত্রটা একটু তুলে বলতেছি আমি, যাতে সকলের মনে কিছুটা ধাক্কা খায়। মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ, নিঃসন্দেহে আপনারা ভালো, নইলে কি এই মাহফিলে আসতেন? নিঃসন্দেহে ভালো আন্তরিকতা আছে, নইলে কি বিয়ের আগে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান দেওয়া যেত, কিন্তু তার সাথে এইরকম একটা অনুষ্ঠান দেওয়া হতো? নিঃসন্দেহে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, কিন্তু ভুল তো আমাদের আছে, আমরা তো অপরাধী। আমরা আমাদের অপরাধ যদি আলোচনা করি, এটাই তো ভালো বিষয়, এটাই তো আমাদেরকে উন্নত করতে পারে, কথা ঠিক না? কাজেই প্রিয় ভাইরা, এই যে আমাদের সমাজের চিত্র, কোরআন হাদিসের দিকে আমরা আগাতে চাইতেছি না, কোরআন শরীফ আমরা শিখতে চাইতেছি না, আর সারা জীবন উলহুসুরা দিয়ে চালাচ্ছি, উলহুসুরাটাও সঠিকও হয় না, উলহুসুরা বলতে গিয়ে সঠিকভাবে উচ্চারণও করতে পারে না। এভাবে আপনার বাহানা কিভাবে চলতে পারে ভাই? সব কাজ টুকটুক করে তো হয়ে যায়, এটা আপনার দ্বারা কেন হবে না? আপনাকে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ নবীজি সে কথাই বলতেছেন, একটি ছোট্ট কোরআনের আয়াত যদি কেউ ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ সেটাকে বোঝে অথবা মুখস্থ করে, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব, যেটা কবুল হয়ে গেছে এমন সওয়াব দেয়া হবে তার আমল নামায়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, একটু সময়কে কাজে লাগাবো, দিনে কিছু অংশ একটু কোরআনের পিছনে দেব, অন্তত নামাজটুকু নিজেদের একটু সাথী বানাবো, এই চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিনকে সূর্য 12টা মুখ বার হয়ে যাবে এবং সূর্য তেজস্বী আলো নিয়ে পৃথিবীর উপরে নেমে পড়বে। আর মানুষের ওই সূর্য মানুষের একেবারে কাফেরদের, আল্লাহর নাফরমান, আল্লাহকে অমান্যকারীদের মাথার কাছাকাছি চলে আসবে। তখন তাদের মাথার মগজগুলি, ঘিনুগুলি ফুটতে ফুটতে কান্না আসবে, মাথার ঘিনুগুলি পড়তে থাকবে। আর নিজের গালের ভিতরে যে জিহ্বাটা, এই জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত ঝুলে যাবে, পিপাসায় কাতরাতে থাকবে। এই অবস্থায় 50,000 বছর পার হবে। এত কঠিন সময় যাবে। এই সময় যারা নাকি দুনিয়ায় নামাজ আদায় করতো, আল্লাহকে ভয় করে চলতো,
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যারা কিয়ামতের কঠিন দিনে কোনো ছায়া যাদের নাই, 50,000 বছর ওইভাবে দাঁড়িয়ে আছে, কষ্ট করতেছে, ঠিক ওই রকম সময় আল্লাহর মুমিন বান্দার যে ব্যক্তি নামাজ পড়েছে, ওই ব্যক্তি ফরজ নামাজ 10 থেকে 12 মিনিট অথবা 4 থেকে 5 মিনিট, দুই রাকাত অথবা 4 রাকাত ফরজ নামাজ পড়তে যেই টাইম লাগে, ওই ফরজ নামাজ পড়ার সময় যতটা লাগে, কিয়ামতের কঠিন 50,000 বছরের সমানকে রব্বুল আলামিন একটা ফরজ নামাজের সময়ের মধ্যে ওই মুমিন বান্দার সময়কে আল্লাহ পার করে দিবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে নামাজটা কতটা দরকার রে ভাই, কতটা দরকার। এটা লম্বা ঘটনা ছিল, কিন্তু ওই ঘটনা ধরলে আমি সময় পাবো না ব্যাখ্যা করার। এখন আমি আপনাকে আরো একটু কথা শোনাই। যেহেতু অনেক অপরাধ করেছেন, অনেক ভুল করেছেন, সিদ্ধান্ত আপনি হয়তো মনে মনে কেউ কেউ নিচ্ছেন যে নামাজ পড়বো, আবার কেউ কেউ বলেছেন না 2-4 মাস যাক না, হুজুর বলতেছ কি, আমার পুরো শরীর ফিট, কাজও আমার খুব রানিং সুন্দর চলছে, টাকা পয়সা মাল প্রত্যেক দিন আমার হাতে বেশ একদম ঠাস ঠাস করে চলে আসছে, সুতরাং I have not problem, I have any problem, so I will discuss in future. আমি পরে সিদ্ধান্ত নেব কি করব, এখন তো মেলায় টাকা পয়সায় আছি, শরীর টরিল ঠিক আছে, নামাজ কালাম পড়ার দরকার নেই। এরকম যাদের ভাবধারা, তারা তো ভাই আমার ওয়াজ থেকে তারা সম্পূর্ণ সাবজেক্টের বাইরে। আর যদি কোনো বান্দার ভিতরে এখন প্রেরণা যোগায় যে হ্যাঁ নামাজটা পড়বো, প্রিয় ভাইরা আমি অনুরোধ করি, জামাতে না পড়তে পারেন অন্তত একাকী হলেও আপনি নামাজটা পড়ুন, নামাজ থেকে বাদ যাবেন না। কোন কাজটা আপনি করতেছেন না বলুন তো, আল্লাহর জবাব জিজ্ঞেস করলে কি বলবেন আপনি? এই সম্মান, এই ব্যক্তি, এই বডি কে বানিয়ে দিয়েছে আপনাকে? কোনটাই নিজের কোনো কর্তৃত্ব নেই তো। হাতু বুরহানাকুম, কোন দলিল আছে এগুলো তোমার কেউ বানিয়ে দিয়েছে অথবা তুমি নিজে বানিয়েছো? কোন তো দলিল নাই আল্লাহ ছাড়া। প্রিয় ভাইরা আমার ওস্তাদের জন্য যারা নাকি নিয়ত করেছেন আজকে থেকে আমি মনে মনে নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু রব্বুল আলামিন এতদিন পড়িনি, আবার বাই চান্স ছুটে যেতেও পারে, আমার উপায় কি হবে? এই রকম যারা নিয়ত করে ফেলেছেন তাদের বিষয়ে বলি, আপনার দিনের সারা দিনের ভিতরে যদি কোনোভাবে 1-2টা ওয়াক্ত যদি ছেড়ে যায়, 3টা ওয়াক্ত যদি ছেড়ে যায়, 4টা ওয়াক্ত যদি ছেড়ে যায়, একটা ওয়াক্তই অন্তত আল্লাহকে সেজদা দিন, নামাজ পড়ুন, নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান। প্রিয় ভাইরা আমার, এরপরেও যদি আপনি একটা ওয়াক্ত যদি না পড়তে পারেন, অন্তত গোপনে আপনি আল্লাহর কাছে ঘরের দরজা বন্ধ করে দিন, অথবা গভীর রাত্রে আপনি কোনো ফাঁকা জায়গায় একাকী হয়ে যান, অথবা গোপন কোনো জায়গায় চলে যান, সেখানে চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ক্ষমার তাসবিহগুলো পড়ুন, গুনাহ থেকে বাঁচা আসার করুন, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তৈরি হয়ে যান, নবীজির প্রতি দরুদ পাঠ করুন, আর হাত তুলে বলুন রব্বুল আলামিন, আমার জীবনে আমি চেষ্টা করার জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু তুমি রহমান রহিম, তোমার কাছে আশা করে হাত পেতেছি আল্লাহ, আমি পারিনি, কেন পারিনি আমি বুঝিনি, সব হয়ে যায় আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ তাআলা তুমি আমাকে মেহেরবানি করে নামাজের কারণে জাহান্নামী বানাইও না, আমাকে তুমি দয়া করে নামাজের কারণে কুফরের দিকে ঠেলে দিও না, আমাকে তুমি নামাজি বানিয়ে দাও, আমি তোমার কাছে কাঁদতেছি রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই গোটা মাহফিল নিয়ে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয়েছে এই উদ্দেশ্য সফল করো, সকলকে নেক আমলের তৌফিক দাও, আমার ভাইরা যারা এসেছে সকলকে নেক আমলের তৌফিক দাও, ইসলামকে জানার তৌফিক দাও, বিশেষ করে আমি অধম গুনাহগার রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে নিয়ে দোয়া চাচ্ছি আল্লাহ, কিয়ামতের দিন আমার বাঁচার অবস্থা কি হবে আমি জানি না, আল্লাহ তুমি রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভাইদের সঙ্গে আজকে যা বললাম আমাকে আমল করে কিয়ামতের দিন বাঁচিয়ে দিও।
পরকালে কাঁদার চাইতে ভাইদের দুনিয়াতে একটু কাঁদুন, একটু দুনিয়াতে কাঁদুন। ফালিয়াদহাকু কলিলা, তোমরা বেশি করে কাঁদো, ওয়ালিয়াবকু কাসীরা, কম করে হাসো, বেশি করে কাঁদো। নবীজি বলতেন আখিরাত যদি তোমরা টের পেতে বেশি করে কাঁদতে, তোমরা হাসতে না। আমি নবীজি আখিরাত টের পেয়েছি, কিন্তু আমি নবীজি যে কত ধৈর্যশীল, কত সাহসী, এজন্য আমি বেশি হাসি না। যদি হাসির দরকার হয় মুচকে হাসি, আমি সবসময় কাঁদতে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি যখন রাত্রে হতো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, সারাদিন ইসলামের জন্য কাজ করেছো, পরিবারের জন্য পরিশ্রম করেছো, সারাদিন তুমি খাটাখাটনি করেছো, এখন তুমি শুয়ে পড়বে, একটু ফাঁকা টাইম পেয়েছো। যখন তুমি ফাঁকা টাইম, অবসর টাইম পাও, আমি আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকো। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজে দাঁড়াতেন, নামাজে দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে 2 পারা 2.5 পারা পড়া হয়ে যেত, আরো বেশি পড়তেন। পা অবশেষে পা মোবারক ফুলে যেত, পায়ের রক্ত জমে যেত। নামাজের মধ্যে সময় কাটাতেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, আবার রুকুতে গিয়ে ততক্ষণ থাকতেন। রুকুতে গিয়ে আল্লাহর কাছে বলতেন, আমরা শুধু শুধু রুকুর একটাই দোয়া জানি, সুবহান রাব্বিয়াল আযীম, এই দোয়াটা জানি, এই দোয়াটাই শুধু আমরা পড়ি। নবীজি রুকুর মধ্যে গিয়ে বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছেই আমাকে আত্মসমর্পণ করে দিলাম। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান আনলাম। ওয়া লাকা আসলামতু ওয়া লাকা রাকাতু, তোমার সামনে আমি রুকু করলাম। আমার হাত, চোখ, পা, মুখ, যাবতীয় অঙ্গগুলো তোমার সামনে নত করে দিলাম। আমার কান এখন তোমার সামনে রুকু করেছে, নিচু হয়ে গিয়েছে। আমার চোখ তোমার সামনে নিচু হয়ে গিয়েছে, নত হয়ে গিয়েছে। আমার হাড্ডিগুলি, আমার মজ্জাগুলি তোমার সামনে নত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, তুমি আমার রুকুকে কবুল করে নাও। আবার রুকু থেকে দাঁড়াতেন, দাঁড়িয়ে আবার বলতেন রব্বানা লাকাল হামদ, সব প্রশংসা তোমার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বুল আলামিন, বেশি থেকে বেশি প্রশংসা শুধু তোমার জন্য। তুমি যতটা প্রশংসা করলে তুমি খুশি হও, ততটা প্রশংসা তোমার জন্য বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা উহসি সানান আলাইকা, তোমার প্রশংসা কোনোদিন শেষ করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি নিজে নিজে যত প্রশংসার যোগ্য ততটাই প্রশংসা বর্ণনা আমি এক কথাই করতে চাচ্ছি। এবার নবীজি রুকুতে চলে যেতেন। রুকুতে চলে যাওয়ার পরে সেজদায় পড়তেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, নবীজি যখন সেজদায় চলে যেতেন, আল্লাহর এত কাছে হয়ে যেতেন, আল্লাহর জাহান্নামের কথা মনে করতেন, আল্লাহকে দেখে এত ভয় করতেন। ওই সময় সারা দিনের ফরজ নামাজ তো পড়তেনই, আবার রাত্রির বেলা নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রুকু আর সেজদায় যখন চলে গিয়েছে, সেজদায় গিয়ে এত জোরে ডুকরে পড়ে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, ভাত তরকারি রান্না করার সময় যখন পানিগুলো উবাল মেরে টকটক করে ফুটলে গুমড়ে যেরকম একটা আওয়াজ বার হয়, নবীজির বুকের ভেতর থেকে আল্লাহর ভয়তে ওই রকম আওয়াজ বার হতে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার উম্মত ভাইরা আপনারা? তার নামাজের মিশন কি ছিল? আপনার নামাজের মিশন নাই, আমার নামাজের মিশন নাই। আল্লাহ, মাহফিল থেকে দোয়া চাই, কলিজায় জাহান্নামের ভয় দাও। নামাজ পড়ার তৌফিক তুমি আমাদের দান করো। জোরে বলেন আমিন। কয়জন ভাই নামাজ পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন? এখন না, একটু পরে থেকে বা সামনের সময় থেকে নামাজ পড়বো, এই সিদ্ধান্ত একটু নিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য? এক আধজন যারা নিয়ত করেছেন একটু হাত দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু হাত তুলুন না মেহরবানি করে, অন্তত আল্লাহর উপরে আশা করে হাত তুলুন। আল্লাহ আপনাকে তৌফিক দিতে তো পারেন। হাত নামান ভাইরা, যারা নামাজ পড়েন তারাও হাত তুলবেন।
যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, এইটা যে একটা আশা করে আমি তো নামাজ পড়ি ঠিকই, আল্লাহ আগামীতেও তোমার তৌফিক চাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ফরজ নামাজগুলো, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ পড়ুন আপনি। বাকি 1 বছর ধরে আপনি এটা করুন। বাকি সুন্নত নফল না পড়লে আমি কথা দিচ্ছি, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য কেঁদে বলবো, আল্লাহ ওরা পড়তে পারেনি কিন্তু তোমার ফরজ আদায় করার চেষ্টা করেছে, ওদেরকে তুমি সুন্নত নফলের তৌফিক দাও, আর যেটুকুন করেছে তুমি ওদের মাফ করে নামাজের কাতারে শামিল করো। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, নামাজ নাইলে কোনো দাম হবে না। নামাজ না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নেবেন না। নামাজ খুব মারাত্মক জিনিস। এই নামাজ থেকে আমাদের জীবন সরে যাওয়া মানে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। নামাজের দিকে আগিয়ে আসুন। এত তো সময় দিয়েছেন, এত সময় তো ব্যয় করলেন, একটু আল্লাহর জন্য ব্যয় করবেন। আমি সকলকে, আমি নিজেকেও নসিহত করতেছি, বিশ্বাস করুন আমি আপনাদেরকে নসিহত করার এই যোগ্যতার লেভেল আমার নাই যে আমি সবকিছু সাকসেস। আমি নিজেও ধরা খেতে পারি, আমার নিজের আমলও কমজোরিতা। তা আমরা নিজেদেরকে যদি সংশোধন করি, নিজেদেরই তো লাভ। সুতরাং আমাদেরকে নামাজের ব্যাপারে চেষ্টা করতে হবে, নামাজের ব্যাপারে আমাদেরকে আগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করেছেন, শেষ কথাটাই তিনি নামাজের কথা বলেছেন। নাতি সন্তানাদি ছিলেন, তাদের কারোর কথা বলেনি। ফাতেমার বাবার সম্পত্তি কি দেবে সে কথাও তিনি বলে যান, তখন বলেছেন নামাজ। অসুস্থ হালাতে তখন তিনি খুশিতে তার চোখ দিয়ে পানি বার হয়েছিল এই নামাজের দৃশ্য দেখে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন ইন্তেকালের কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে পড়লেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, কোন রকম কারো কাঁধের উপরে ভর দিয়ে চলাফেরা করেন। মসজিদে নববীতে এভাবে তিনি যখন নামাজ পড়তে যাওয়ার মতো একটু শরীরটা ঠিক ছিল, তখন 2 জন সাহাবীর কাঁধের উপরে ভার দিয়ে মসজিদের জামাতে হাজির হয়েছেন। জামাতের নামাজে হাজির হওয়ার পরে নামাজ পড়লেন, তারপরে তিনি যখন ঘরে এসে শুয়ে পড়লেন, ওই যে শুয়ে পড়লেন আর একটা ওয়াক্ত মসজিদে যেতে পারেন নাই। কখনো হুঁশ আসতেছে, কখনো বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে যদি মৃত্যু যন্ত্রণা না ছাড়ে, মৃত্যু যদি না ছেড়ে দেয়, আপনি আমি তো একটা তুচ্ছ চুনোপুটি, আখিরাতে রব্বুল আলামিনের সামনে দ্বারস্থ হতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুয়ে আছেন এই অবস্থায় হঠাৎ করে বেহুশ থেকে হুঁশ এলো। নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন কোন সময় চলতেছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশার সময় হয়ে গিয়েছে। আপনার সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করে করে এখন তাদের মনের এই ধারণা হয়েছে বিশ্ব নবী অনেক সময় হয়ে যাচ্ছে, নবীজি নামাজে আর আসতে পারতেছে না। মনে হয় বিশ্ব নবীর শেষ চলে যাওয়ার বিদায় ঘন্টা বেজে গিয়েছে, আমরা নবীজি থেকে বঞ্চিত হয়ে যাব, নবীজি আর কোনদিন আমাদের নিয়ে নামাজ পড়াতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা ঈশার সালাতের সময় চলছে, ঈশার সময় এখন আমার উম্মতের অবস্থা খবর বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে এখন তারা নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবীজি বললেন, আমার সামনের পর্দাটা একটু খুলে সরিয়ে দাও, আমার উম্মতদের নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। সামনের পর্দাটাকে ওপেন করা হলো। বিশ্বনবী ঘাড় উঁচু করে পর্দার ভিতর থেকে রব্বুল আলামিনের রাসূল তাকিয়ে তাকিয়ে দেখলেন নামাজের বান্দারা, আল্লাহর বান্দারা, নামাজীরা রুকু করতেছে, সিজদায় যাচ্ছে, নামাজ আদায় করতেছে। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল কিছু সময় দেখতে 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 চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। হযরতে আয়েশা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নামাজের দৃশ্য দেখতেছেন কিন্তু আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আপনার মনে হয় কষ্ট হচ্ছে নাকি? আপনি বলুন। রাসূল তখন বললেন, ওগো আয়েশা, এটা আমার কোনো কষ্টের চোখের পানি না, এটা আমার কোনো দুঃখের পানি নাই। এই নামাজের জামাতের জন্য উহুদের ময়দানে আমি নবীজি আমার দুটো দাঁতে পাথরের আঘাত খেয়ে দুটো দাঁত আমার ভেঙে রক্ত গড়গড় করে বেরিয়েছিল, রক্ত বের হয়েছিল উহুদের ময়দানে। এই নামাজের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দিয়েছি, ওইখানকার কাফেরেরা, ওইখানকার নেতারা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, পিছন থেকে পাথরের আঘাত করে করে আমার গোটা শরীরটা রক্তে জর্জরিত করে দিয়েছে, এত রক্ত বার হয়েছে। আমি নবীজি জুতো পরেছিলাম, জুতোটা রক্তের সঙ্গে চেপটে গিয়েছিল, জুতোটাও আর খুলতেছিল না, রক্তের সঙ্গে চেপটে গিয়ে জুতো খুলতে পারতেছিলাম। অনেক কেঁদেছি আয়েশা, অনেক কষ্ট করেছি। সেই ছোট্টবেলা এতিম থেকে নিয়ে কেঁদেছি, উম্মতের জন্য কেঁদেছি। কবরে গিয়ে আমার কান্না শেষ হবে না, কিন্তু আমার হতভাগ্য উম্মত কিছু আসবে, তারা বছরে একবার নারাই তাকবীর দেবে, বিশ্বনবী জিন্দাবাদ বলবে, আমার দেওয়া সুন্নাহ নামাজ, এই নামাজকে ওরা কোনোদিন পড়বে না। ঈদের নামাজ পড়বে, কোন রকমের জুমার নামাজ পড়বে, কিন্তু সেই নামাজ এরা আদায় করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়া সালাসাতু আশিয়াইন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হলো আমার চোখের শীতল, আমার চোখের ঠান্ডা। যখন নামাজ পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নামাজ আমাদের শয়তান দূরে সরিয়ে দিয়েছে। একটা গল্প বলি, আপনারা অবাক হবেন, আমাদের ঈমান কোথায়। যুদ্ধের ময়দান থেকে আসতেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে, খুব কষ্ট হয়ে গেছে। আযান ইয়া বিলাল, বিলাল কোথায় আছো, আযান দাও। আরিহনা বিস সালাত, খুব কষ্ট হয়ে গেছে, একটু নামাজ পড়ে শরীরটা একটু আরামদায়ক বানিয়ে নেব, শরীরের এনার্জি আনবো, বড্ড কষ্ট হয়ে গেছে। নামাজের মাধ্যমে শরীরে একটু মজা, একটু আরাম, একটু এশ অর্জন করে নেব, সুবহানাল্লাহ। আমরা কি বলি, বিশাল কষ্ট হয়ে গেছে, নামাজ পড়তে পারবো না। হালকা ফুলকা কষ্ট যদি হয়, এরকম নামাজ পড়া আমাদের সম্মান, ওরে বাবা রে, কোমরটা গেল ভাব, বিশাল কষ্ট হচ্ছে। যুদ্ধের ময়দান থেকে কষ্ট করে আসতে, তখন বলতেছে নামাজ পড়লেই শান্তি পাবে নাকি, নামাজ পড়লেই নাকি তারা আরাম পাবে। আর আমরা ঘুমে আরাম পাই, আমরা গল্প মারায় আরাম পাই, আমরা আড্ডাবাজিতে আরাম পাই। কবরে যখন যাবেন, এই খবর আপনার জন্য আমার জন্য কি করে নাজাতের জায়গা হবে কিভাবে? একটু নিজেদের খোরাক দিলাম, চিন্তা করবেন আমল করার জন্য। এ পর্যন্তই আমি সংক্ষিপ্ত করছি আমার আলোচনা, যেহেতু আর লম্বা সময় করব না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল, তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়েরই মাঝে বাসা বাঁধে। মা বাপ ভাই বোন সবার চাইতে আপন এই পৃথিবীতে আমাদের রাসূল, এর চাইতে বড় আপন এই পৃথিবীতে আর কেউ না। আর সবার চাইতে আপন হলেন আল্লাহ। তাই বলছে কবি, হে রাসূল, তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়েরই মাঝে বাসা বাঁধে। আমি হতে পারি সবে হারাম, যদি
তোমার প্রেমের পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রিয় ভাইরা আমার, কিছু সময় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বেশ অনেকটা সময় কথাবার্তা আলোচনা হলো। এই কথা থেকে আমার একটা জিনিস এই গজলটার সাথে মনে আসলো, অনেকে আবার গজল প্রিয় মানুষ তো একটু গজলটা না হলে বলে দোষ।